এটা হচ্ছে মরিচের জমি। আজকে মালচিং পেপার বিছামো। এটা হচ্ছে এক রনের মালচিং পেপার। বলছে এটা তো এনে দেওয়া লাগবো। গায়ে লাগছে না কেন? কোথাও লাগে আটকাইলো এমনি। এটা 3 ফুট মালচিং বস্তা। এতটুকু ভরে দেওয়া লাগবো। আজকে হচ্ছে 15 জুন 2024। গ্রীষ্মকালীন মরিচ চাষ করব, তাই আজকে ব্যাট করলাম। এখানে এগ্রোয়ানের নাগা ভাইয়ের যে হাইব্রিড মরিচের জাত, সেই নাগা ভাইয়ের জাতটা চাষ করব। আজকে প্রায় ব্যাট করা প্রায় শেষের দিকে। মালচিং পেপারগুলো এগ্রোয়ান থেকে আনছি, 25 মাইক্রন, 3 ফিট চওড়া। আমি ডাবল বেডে মরিচ চাষ করব, তাই বেডটা 2.5 ফুট ফার্স্ট দিছি। চারার লাইন টু লাইন দেব 20 ইঞ্চি। 2 সাইডে চারা লাগাবো। যিনি ব্রেড করতেছে উনি আমার কাকা, আর একজন ভাতিজা, আর আমার আব্বা মাটিগুলা হাত দিয়ে সুন্দর করে সমান করতেছে। শেষ, এটাই তো শেষ। আজকে ব্যাট করে গায়ে লিয়ে গেছি গা। সাত যাইতো না, সারাটা দিন ধরে ব্যাট করা। এরপরে মাগে রাজান দিলাইব। ও না, শেষ হয় না ব্যাট করা, এটাই শেষ। আর এখানে ছোট একটা ব্যাট হবে। এদিক দেখো মালচিং পেপারগুলো বিছানো কালকা। বিছানোর পরে ছিদ্র করুম, ছিদ্র করে পরে এগ্রোয়ানের গাজীপুর যে অফিস, ওইখান থেকে চারা আনো।
নাগা ফায়ার যে মরিচের জাত, ওই নাগা ফায়ার মরিচের চারা আনবো। বৃষ্টির কারণে অনেক দেরি হয়ে গেছে, আরো আগে মরিচ লাগায় ফেলতাম। আপনারা যারা বর্ষাকালে মরিচ চাষ করবেন অবশ্যই বেডটা সুন্দর করে করবেন। আড়াই ফুট ফার্স্ট দেবেন এবং 3 ফুট মালচিং পেপার নেবেন। এবং যেহেতু গ্রীষ্মকাল, তাই মাটি থেকে প্রায় 1 থেকে 2 ইঞ্চি উপরে মালচিং পেপারটা দিবেন, যাতে করে বাতাস চলাচল করতে পারে, মাটি ঠান্ডা থাকে, গাছের শিকড়গুলা ভালো থাকে, সুস্থ থাকে। মাঝখানে একটা ড্রেন দিয়েছি, পানি নিষ্কাশন হতে পারে সহজে। কারণ গ্রীষ্মকালে যেহেতু প্রচুর বৃষ্টি হয়, পানি নিষ্কাশন যদি সঠিকভাবে না হয়, যদি জমিতে পানি জমে থাকে, তাহলে মরিচের গাছ উইল্টিংয়ের কারণে হয়তো মারা যেতে পারে। অভিজ্ঞ যারা মরিচ চাষে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে কাজগুলো করতে পারি, পরিশ্রমটা যাতে আল্লাহ সফল করে। সবাইকে ধন্যবাদ।